আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। সত্যি সত্যি যার যার নিজের মতো ভালো থাকা এটা একটা অনেক বড় একটা ব্যাপার। মনে করেন যে সার্বিক পরিস্থিতি যদি ভালোও না হয়, তারপরেও আপনি ভাববেন বেঁচে আছি, ৩ বেলা খাবার পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, মা আছেন পাশে, পরিবার আছে পাশে। সেটাকেই কিন্তু আসলে ভালো থাকা বলে। আর সার্বিকভাবে ভালো থাকতে পারলে তো সেটা খুবই আনন্দের বিষয়। সেটাই হলো জীবনের সফলতা। কিন্তু সবসময় তো সফলতার গল্প শোনা যায় না। সফল বিফল সবকিছু মিলেই আমাদের জীবন। সেখানে দুঃখ, বেদনা, হাসি, আনন্দ সবকিছুই থাকবে। যাই হোক, আমি আজকে রান্না করব গরুর পায়ের হাড় দিয়ে নেহারি। এটা একটু আমরা যেরকম গরুর পায়াটা যেরকম একটু স্যুপের মতো খাই, বা একটু পাতলা হয়, যদিও ওটা পাতলা হলেও আঠা আঠা, ওটার স্বাদটাই থাকে আলাদা, গরুর বা খাসির যা কিছু হোক। কিন্তু আমি এটাতে একটু সব রকম মশলা, যেরকম গরুর গোস্তে যেরকম মশলা দিই আমরা, ওরকম মশলা দিব। এবং আমি দেখাচ্ছি, এটা গরুর পা, এটা ২টা পা এখানে কাটা আছে। আর এখানে আছে একটুখানি গরুর মাথার গোস্ত। মাথাটা প্রিপারেশন করে, মানে কেটে নেওয়ার পরে এখান থেকে আমি কিছুটা রেখে দিয়েছি, কারণ পুরাটা দরকার পড়বে না, এটা অনেকখানি। তো সেখানে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে একটুখানি জিরা ফোড়ন দিচ্ছি। জিরা ফোড়ন দিলাম, তারপরে আমি পেঁয়াজ দিচ্ছি। আমি এখন যে পেঁয়াজটা দিলাম, এটার পরে মোটা পেঁয়াজ দিব। আমি এত বড় নাড়কুড়িটা নিলাম, কারণ এটা আমি কষানোর পরে বড় হাঁড়িতে চড়াবো, ট্রান্সফার করব। এখন পেঁয়াজটা একটুখানি ধরে আসুক, তারপরে মানে লাল হোক, তারপরে আমি আবার আসছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখন দিচ্ছি তেজপাতা, দারচিনি। এগুলো আসলে বলে দিতে হয় না, মানে যারা রান্না করেন তারা। কয়েকটা লবঙ্গ, এলাচ আমি এটা না ফাটিয়ে দিলাম। এটা হলো স্টার আনিস। এটা একটা সুগন্ধ হয়। এটা যদি আপনার বাসায় না থাকে বা কালেক্ট না করতে পারেন, সেই ক্ষেত্রে যদি আপনি মৌরি আছে না, পান খাওয়ার মৌরি, সেটা দিলেও চলে। আমি স্টার আনিস 2টা দিলাম। লবণ দিয়ে দিচ্ছি। একটু পানি দিই। আমি যখন বড় হাঁড়িতে এটা ট্রান্সফার করব, তখন এই এই যে খুন্তিটা, বইটার মতো, এটা তখন ব্যবহার করব। প্রথমে নিয়েছিলাম, কিন্তু পরে দেখি হাতে ভারী লাগে। যাই হোক, গরম মশলাটা দিলাম, চুলার জালটা বাড়িয়ে দিচ্ছি। এখন আমি বাটা মশলাটা দিব। অনেকখানি তো, যার জন্য মশলাগুলো ওরকমই লাগবে। বাটা মশলা, আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, একটু কাঁচা জিরা বাটা দিচ্ছি। এটা আমার একদম পরিষ্কার করে বাছা ধোয়া গরুর পা। এটা এত মানে মশলা কষানোর কিছু নাই, কারণ রান্না যখন হবে অনেকক্ষণ, আজকে রান্না করব, আবার কালকেও রান্না করব। এটা কালকে রান্না করার পরে পরশুদিন ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে সকালবেলা এটা দিয়ে নাস্তা খাওয়া হবে, তারপরে আবার থাকবে।
আমরা যে ছোটবেলায় গল্প পড়তাম যে রাক্ষস যখন মানে মানুষকে ধরে খাওয়ার জন্য, তখন তাকে বন থেকে অনেক রকম ফলমূল এনে দেয়, অনেক কিছু তাকে খাওয়ায়, দুধ খাওয়ায়, তারপরে গাছের ফল খাওয়ায়, শাক সবজি খাওয়ায় খাওয়ায় এবং একটা সময় আমি মাছের মাংসর গরুর মাথাটা দিয়ে নিলাম, সরি। তো তারপরে খাওয়ায়, কিন্তু একটা সময় মানুষটা বুঝতে পারে যে আসলে আমাকে মোটা তাজা করছে, যে রাক্ষসটা দিন শেষে খাবে। আমরা যখন ছোটবেলায় মানে গল্প শুনতাম দাদির কাছে, মায়ের কাছে বা খালা পুকুর কাছে, তখন আমার এই প্রশ্নটা মাথায় আসতো। তো যে আমরাও তো তাই করি। আমি আমার দাদিকে বলতাম, মা, আমার দাদিকে আমরা মা ডাকতাম, জানি না কি কারণ। আহ, বাবা ডাকতেন, আর আমার দাদির কোনো সন্তান ছিল না আর, যার জন্য সবাই মা ডাকতো, একদম পাড়ার লোকে সবাই মা ডাকতো। আমার মা স্থানীয় যাদের উনি, তো আমরাও মা ডাকতাম। তো মাকে বলতাম যে মা, আমরাও তো এই কাণ্ডই করি, মুরগিকে কত কিছু খাওয়াই, তারপরে মুরগিটা যাতে মোটা হয়। তুমি তো তোমার খাসিটাকে কত কিছু খাওয়াও, গরুকে কত কিছু খাওয়াও, তারা যাতে মোটা হয়, স্বাস্থ্য ভালো হয়। তো তাহলে রাক্ষসের দোষ কি? তা আমার দাদিমা বলতেন, কি জানি বাবা, এত প্রশ্ন এই মেয়ের মাথায়, মাথাটাই খেয়ে ফেলবে। তো সবসময় একটু মানে আমার মনে হয় শিল্পীরা একটু আনইউজুয়াল থাকে, সেই জন্য তাদের মাথায় অনেক রকম প্রশ্ন জাগে। আমি একটু গুঁড়া হলুদ দিচ্ছি, যদি লাগে, যেহেতু এটা মানে 2 দিন ধরে রান্না হবে, লম্বা রান্না, তো সেখানে আমি সুযোগ পাবো আবার দেয়ার। এটা আমি একটুখানি গুঁড়ামরিচ দিচ্ছি। এটা না মানে পায়াটা যেরকম একটু সাদা সাদা, আগেই বলেছি সাদা সাদা হয়, তো এটা এটা ওরকম না। এটার সাথে তো এই যে মাথার মাথার গোস্তটা দিলাম, যে ওইটা একদম খুলে খুলে যাবে, তখন মনে হবে যে মানে একটু গোস্ত আছে, মানে মনে হবে যে গরুর মাংস, গরুর গোস্তটা সাথে আছে, এরকম মনে হবে। তো যাই হোক, এটা একটুখানি জিরার গুঁড়া দেই। এটা আমার জিরা এবং ধনিয়ার গুঁড়া হালকা করে ভাজা, আমি আগেও দেখিয়েছি, হালকা করে ভেজে তারপরে একসাথে করে, যদি 3 পোয়া ধনিয়া হয়, 1 পোয়া জিরা, এই রেশিওতে এটা করা। তো পানি দেই, যেহেতু লম্বা সময় ধরে রান্না হবে, অতএব এই গরম পানি দেওয়া বা একদম মানে এই সেন্সিটিভ প্রসেসগুলো এখানে থাকবে না। এখানে একদম ঢালাও ভাবে, খুব সহজ আর কি, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো খুব সহজ। তো যেই গল্পটা বলছিলাম, দাদিমার কাছে আমার প্রশ্ন ছিল যে আমরাও তো মানুষ, আমরা খাওয়ার জন্য মুরগি, গরু, ছাগল সবাইকে অনেক বেশি খাওয়াই, এবং তারপরে আমরা তাকে জবাই করে খাই। তো রাক্ষস আর আমাদের মধ্যে, অথবা দানব এবং মানবের মধ্যে কি তফাৎ? তফাৎটা হলো যে নিশ্চয়ই দানবের গোস্ত খায় না। সেই সেই জায়গা থেকে আমরা যেহেতু মানুষ, আর ওইটা তো রূপকথার গল্প, ওই গল্পর তো কোনো সত্যতা নাই। এবং সত্যি কেউ কি কখনো দেখেছেন গরুর, একটা গরু আর একটা গরুকে খেয়ে ফেলেছে? খায় না। এবং গরুর, একজন গরু, পুরুষ গরু একটা আহ, মেয়ে গরুকে ধর্ষণ করেছে, অথবা তার ভাগ্নি ভাস্তি, মানে যারা সে ওই পর্যায়ে পড়ে না, তাদের সাথে
অসৎ আচরণ করেছে, করে না। গরু বলেন, বাঘ বলেন, মুরগি বলেন, মানে তারা কিন্তু এই খারাপ কাজটা তারা করে না। খারাপ কাজ মানুষই করে। কিন্তু মানুষ যখন, মানব যখন দানব হয় বা মানবতার মানে মা- মনুষ্যত্বের আহ, মনুষ্যত্বের উপর অসৎ আচরণ করে, তখন কিন্তু পুরা মানব জাতির লজ্জা। মানুষ যখন দানব হয়ে যায়, তখনই আসলে রূপকথার গল্পকেও হার মানায়। আমরা কখনো চাই না আমাদের মনুষ্যত্ব কোনো দানবীয় গল্পের কাছে হার মেনে যাক, কারণ আমরা গর্বিত আশরাফুল মাখলুকাত মানুষ। আমার এই গরুর নেহারিটা আমি ভেবেছিলাম যে উম, 2 দিন লাগবে, মানে একদিন রাত্রে শুরু করলাম, তারপরে পরপর 2 দিন জাল দিব, তারপরে পরদিন ভোরবেলা খাবো। কিন্তু আলহামদুলিল্লাহ একদিন মানে আজকে সারাদিন জাল দেওয়াতেই আমি দেখলাম যে আর জাল দিতে হবে না, একদম হাড়ে হাড়ে খুলে গেছে। ভিতরের ইয়েগুলো বের হয়ে আসছে সুন্দর একদম। আমি একটু জাস্ট একটু বাগার দিচ্ছি। বাগার বলে, বলে সোমবার, বলে সম্ভার। আমাদের দেশে, আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে পেস্তালানি। খুবই হাস্যকর শব্দ। একটুখানি নিচে লেগে ধরছে, আমি একটু নাড়া দেই, ততক্ষণে পেঁয়াজটা ভাজা হোক। এই যে একদম হাড় থেকে ইয়েগুলো আলাদা হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, এটা একদম খাওয়ার উপযুক্ত। এখন আমি এটা একটুখানি বাগার দিব, দেওয়ার পরে তারপরে পরোটা, পরোটার আটা মাখানো আছে, তারপরে এটা খাবো সবাই মিলে। আমার সাহেব গরুর মাথা, গরুর ভুঁড়ি, গরুর কলিজা এগুলো কিছু খান না। তো খাসিরটা খান, এবং সেটা একদম সত্যি সত্যি খাসি হতে হবে, এরকম অনেক রকম ব্যাপার আছে। তা আমি যখন এটা রান্না করি, মানে খাসির ঠ্যাংটা না রান্না করলে মনে হয় খুব কম, ওইটার সাথে গোস্ত দিতে হয়, মানে খুবই খুবই পাতলা হয় এবং অনেক খাটনি হয়। তো গরুরটাও খাওয়া যায়। তা আমি ওনাকে বুঝাচ্ছিলাম যে এরকম করো কেন, আনলাম একটা রান্না করতেছি, খাও না, গরু কি মানুষ না? তো বলে কি বললা, গরু মানুষ হবে কেন? আমি বলছি ভাই ওই একই কথা, মানে গরু খাওয়া যাবে না, গরুর গোস্ত খাইতে পারো, আর গরুর পাটা কেন খাওয়া যাবে না? তো সেই জন্য বলে আচ্ছা ঠিক আছে, দেখি। ওই ফাইনালি কি করবে, একটু কাপের মধ্যে নিবে, একটুখানি 2 চুমুক দিবে। এই মানুষটাই এরকম, সারাটা জীবন আমাকে এরকম জ্বালা যন্ত্রণা করলো। আবার যদি একদিন না জ্বালায়, একদিন যদি না জ্বালাতন করে, তখন আমি জিজ্ঞেস করি তোমার কি শরীরটা ভালো তো, ঠিক আছে? বলে কেন, এটা এই কথা কেন বলতেছো? আমি বলি না, চিল্লা পাল্লা করো না যে। বলে ফাইজলামি করো না, যাও। চিল্লা পাল্লা না করলেও ভাল লাগে না। বাচ্চারাও জিজ্ঞেস করে, বা চুপ করে থাকলে তখন আড়াল থেকে যে ডাক দেয়, আম্মু এদিকে আসো। তো গেলাম, বলে আব্বুর কি হয়েছে? আমি বলছি, কই কি হয়েছে, শুয়ে আছে তো। বলে ধমক দেয় না যে। আল্লাহ। আমি এটা হয়ে গেছে পেঁয়াজটা, এখন একটা একটুখানি 2টা কাঁচামরিচ ফেড়ে দিলে ভালো হয়, যদিও অনেক কাঁচামরিচ আমি দিয়েছি, সেদ্ধর মধ্যে অনেক কাঁচামরিচ দিয়েছি। 2টা রসুন ছেড়ে দিয়েছি, এই যে ভাসছে রসুন। এখন আমি এটাকে বাড়বো, আমি একটু বাড়ি। রান্নার সাথে তো একটু বাড়তেও হয়, তাই না? যাকে বলে রান্না বাড়া।
এটার ভিতরে কাঁচামরিচ দুইটা ফেরে মুখটা বন্ধ করলে তখন এমনি এমনি আপনা আপনি সেদ্ধ হয়ে যাবে। একটু ঝোল দিই। এটা আসলে একদিনে খাওয়া হবে না, আমি হয়তো একটুখানি টিফিন বাটিতে করে একটু মেয়ের বাসায় পাঠাবো। আমার মেয়ে জামাই পছন্দ করে, ছেলেও পছন্দ করে, সবাই পছন্দ করে। আমার সাহেব যখন খান কোনো জিনিস মানে অল্প, সব কিছুই তার খুব সামান্য সামান্য খাওয়া। যাই হোক, ওটা তো একদিক থেকে ভালো। আমার এই ডিশটা, এটা আমার জীবনের প্রথম প্রথম কি বলে ডিনার সেটের বাটি। খুব প্রিয় একটা বাটি আমার। যাই হোক, হয়ে গেল গরুর হাড় এবং মাথার গোশতের নেহারি। এটা অবশ্যই পরোটা, নান, রুটি, তন্দুর রুটি এবং কাঁচা আটার রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। এবং এটা বাচ্চাদের জন্য, যারা কিশোর কিশোরী তাদের জন্য খুব উপাদেয়। আমাদের বয়সের যারা আমরা 50 পেরিয়েছি, আমাদের জন্য আসলে খুব একটা ভালো না, তারপরেও মাঝে মধ্যে একটুখানি খেতে ইচ্ছা করে। তো যাই হোক, আপনারা সবাই তো নিশ্চয়ই খান। তো রেস্টুরেন্টেরটা যেটা খান সেটাতে আমি জানি না কি থাকে না থাকে, আমি খুব কম খাই। আর মানে একটাই কথা আমি বলতে চাই, ঘরের খাবার খান, নিজে কিনে এনে খান, একটু কষ্ট হলেও বানিয়ে খান। সেটা ইকোনমিক্যালিও মানে সাশ্রয় হয়, এবং সবচেয়ে বড় কথা জানা যায় যে আমি কি খাচ্ছি কি না খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া। আনন্দে থাকুন, আনন্দে বাঁচুন, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন। আসসালামু আলাইকুম।